আসসালামু আলাইকুম। এক্সপ্লোর জাপান উইথ রাশেদের নতুন আরেকটি ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগত। আমি মোহাম্মদ রাশেদ হোসেন বলছি জাপানের মিয়াগি সেন্দাই সিটি থেকে। আজকে আমি আপনার সাথে শেয়ার করব জাপানের আন্ডারগ্রাউন্ড বাইসাইকেল পার্কিং এরিয়া সম্পর্কে। তো চলুন দেরি না করে ভিডিওটি শুরু করা যাক। জাপানে চলাচলের জন্য সাইকেল একটি গুরুত্বপূর্ণ যানবাহন, কারণ জাপানের স্কুল ছাত্র থেকে শুরু করে অফিস কর্মী সহ প্রায় অধিকাংশ মানুষই সাইকেল ব্যবহার করে থাকে। জাপানের যেখানে সেখানে সাইকেল পার্কিং করা যায় না, কারণ জাপানের রুলস রেগুলেশন অনেক কঠিন। নিয়ম অমান্য করলে জরিমানার মুখে পড়তে হয়। তো চলুন আর দেরি না করে ভিডিওর মূল অংশে যাওয়া যাক। আমি এখন আছি পার্কিংয়ের গেটের সামনে। চলুন নিচে যাওয়া যাক। আমার সাইকেলটা ব্যাটারির হওয়াতে একটু বেশি ওজন, আর যে কারণে এক হাতে কন্ট্রোল করাটা খুবই কষ্টকর। তো যাই হোক, চলুন নিচে যাওয়া যাক। এটা হচ্ছে মেইন গেট, আর আপনি এখান দিয়ে ঢুকতে হলে আপনার অনুমতি নিতে হবে। আর অনুমতিটা নিতে হবে এইখানে যে দেখতে পাচ্ছেন সবুজ বাটনটা, এটাতে চাপ দিতে হবে। আর এটাতে চাপলে একটা কাগজ বের হবে। কাগজটি বের হওয়ার সাথে সাথেই দরজাটি খুলে যাবে। দেন আপনি ভিতরে যাওয়া শুরু করবেন। আমরা এখন চলে আসলাম পার্কিংয়ের ভিতরে। এখন আমি আমার সাইকেলটা পার্কিং করব। আপনি জেনে অবাক হবেন যে এখানে যে এতগুলো সাইকেল আছে, এখানে অনেক সাইকেলের মধ্যে অনেকের জরুরি জিনিসপত্রও থাকে। কারণ অনেকে আবার সাইকেলে চাবি রেখে চলে যায়, দেন সাইকেলের মধ্যে যে মোবাইল রাখার স্ট্যান্ড থাকে, স্ট্যান্ডের মধ্যে মোবাইল রেখে চলে যায়। তারপরেও কেউ ওগুলো নিয়ে যায় না, হারিয়ে যায় না, এতটাই নিরাপদ। ভেতরে ঢোকার সময় যে একটা কাগজ বললাম বের হয়, এটা হচ্ছে সেই কাগজ। এটার মধ্যে আমি কয়টা বাজে ভেতরে ঢুকলাম সেটারই টাইম লেখা আছে। এবং আমি যদি 3 ঘন্টার বেশি সাইকেলটা এখানে রাখি তাহলে আমাকে 100 টাকা জরিমানা দিতে হবে, সেটাই লেখা আছে। পার্কিংয়ের কাজ শেষ, চলেন আপনাদেরকে একটু ভিতরটা দেখানো যাক। সাইকেল পার্কিং এরিয়াটা মোটামুটি অনেকটাই বড়, এবং এই যে সাইকেলগুলো দেখতেছেন এগুলোর উপরেও সাইকেল রাখা যায়। এই যে সামনে গেলে দেখবেন যে উপরও সাইকেল আছে, এরকম প্রত্যেকটা নিচে যেরকম আছে উপরও সেম। ওকে, এবার বের হওয়ার পালা। আর বের হতে হলেও আমাকে অনুমতি নিতে হবে। আর অনুমতি নেওয়ার জন্য প্রথমে যে কার্ডটি পেলাম সেটি এই মেশিনে এন্ট্রি করতে হবে। পাঁচটা 19-এ ঢুকলাম, আর এখন 6টা 42-এ আমরা বের হব। তো চলুন বের হওয়া যাক। এটি বের হওয়ার গেট। আর এখানে সেই কার্ডটি আগের মতো প্রবেশ করালে অটোমেটিক দরজাটি খুলে যাবে। এই সামনে যে সবুজ অ্যান্ড কালো বোতামগুলো দেখতে পাচ্ছেন, এটিগুলো সামনে আসলে এখানে একটা বেল্ট আছে যেটা অটোমেটিক চলতে থাকে। আর আপনি যখনই আপনার সাইকেলটা বেল্টের উপর উঠবে, আপনি যদি 2টা ব্রেক চাপ দিয়ে ধরেন তাহলে অটোমেটিক সাইকেলটা উপরে উঠে যাবে, আপনার কষ্ট করতে হবে না। তো এই ছিল আজকের ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিয়ে দিবেন। আর আপনি জাপানের কোন বিষয়ের সম্পর্কে জানতে চান সেটিও কমেন্টে জানিয়ে দিন। ধন্যবাদ সবাইকে।